প্রিয় দিনী ভাই এবং বোন, আজকে আমরা বিভিন্ন গুনহার কাজের মধ্যে লিপ্ত রয়েছি। আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যাচ্ছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা থেকে আমরা বিরত রয়েছি। আমরা নিজেকে কখনো একটু প্রশ্ন করি নাই যে আল্লাহ তাআলা আমাকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, আর আমি দুনিয়াতে এসে কি কাজকর্মগুলো করছি। নিজেকে কখনো আমরা একটু প্রশ্ন করিনি। প্রিয় দিনী ভাই এবং বোন, আজকে আপনি যদি গুনার কাছ থেকে বেঁচে থাকতে না পারেন, তাহলে আপনি ওই কবরে গিয়ে কীভাবে শান্তিতে থাকতে পারবেন? কবরে গিয়ে আপনি কিভাবে শান্তিতে থাকতে পারবেন? আপনি আল্লাহ তাআলার আনুগত্য করছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করছেন না, তাহলে আপনি কিভাবে কবরের মধ্যে গিয়ে শান্তিতে থাকবেন? কখনো কি একটু চিন্তা করে দেখেছেন? প্রিয় ভাই এবং বোন, আপনি নিজেকে একটু প্রশ্ন করুন যে এই কবরের মধ্যে আমরা কিভাবে থাকব। ওই কবরের জন্য আমাদেরকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি আমরা দুনিয়া থেকে যদি কিছু উপার্জন করে না যাই, তাহলে আমরা আখিরাতে থেকে কিছুই পাবো না, শুধু আফসোস আর আফসোস থাকবে। শুধু আমাদের আফসোস করতে হবে, এছাড়া কিছুই থাকবে না। আমরা মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবো না। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণের ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যে তোমরা যদি সমুদ্র দুর্গের ভিতরে অবস্থান করো, এরপরও তোমরা মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, কেউ রেহাই পাবে না। প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা জানছি শুনছি যে আমরা কেউ দুনিয়াতে বেঁচে থাকবো না। একদিন আমাদেরকে মৃত্যু পাকড়াও করবে, দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব। কিন্তু কেন আমরা এই দুনিয়ার পিছনে ছুটছি? আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এটা আমরা জানছি শুনছি বুঝতে পারছি, কিন্তু এর পরও আমরা দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে রয়েছি, দুনিয়ার মোহাব্বতের মধ্যে আমরা পড়ে রয়েছি। অথচ আমাদের উচিত ছিল যে আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকানো, আল্লাহ তাআলার আনুগত্য করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, এটা আমাদের উচিত ছিল। কিন্তু আজকে আমরা দুনিয়ার মোহাব্বতে পড়ে রয়েছি, সন্তানদের মোহাব্বতে পড়ে রয়েছি, স্ত্রীদের মোহাব্বতে পড়ে রয়েছি। আমরা আল্লাহ তাআলার ভালোবাসা আমরা আমাদের ভিতরে ঢুকাইতে পারিনি। প্রিয় দিনী ভাই এবং বোন, আজকে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি দুনিয়াতে কি কাজকর্মগুলো করছেন। আপনি দুনিয়াতে হালাল হারাম একটু বেছেও খাচ্ছেন না। আপনি দুনিয়াতে গুনার কাজ একটু পরিত্যাগ করছেন না। আজকে আপনি কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকবেন? আপনি মৃত্যুর কথা একবারও স্মরণ করছেন না। যদি আপনি প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করতেন, আপনি অবশ্যই গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারতেন। কিন্তু আজকে আপনি মৃত্যুর কথা একবারও স্মরণ করছেন না। আর বাস্তবতা হচ্ছে, মৃত্যু একদিন পাকড়াও করবে। মৃত্যু একদিন পাকড়াও করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবো না। তাহলে দিনী ভাই এবং বোন, আসুন আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি। অবশ্যই আপনি যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা সকলে গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারবো। আর এই দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে গুনাহমুক্ত জীবন করতে হবে। এই জন্য ভাই, কখনোই আমরা গুনাহ কাজ করবো না। আমরা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত থাকবো, আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো, আমরা কবরের কথা বেশি বেশি স্মরণ করব।